একটি ভাঙাচোরা ঘর। ঘরের এক কোণে শোকে পাথর হয়ে বসে আছেন বৃদ্ধ মা, আর পাশে আপনজনের কোলে ফুটফুটে দুই শিশু। একজনের বয়স মাত্র ৬ মাস, অন্যজনের ১.৫ বছর। তারা এখনো জানেন না যে মানুষটির হাত ধরে তাদের বড় হওয়ার কথা ছিল সেই বাবাই আর কোনোদিন ঘরে ফিরবেন না। তিনি হাফিজ মোহাম্মদ আতাউল্লাহ। ফজরের নামাজে সেজদায় গিয়ে যে মানুষটির জীবন থেমে গেছে, তার মৃত্যুর পর এখন থমকে গেছে পুরো পরিবারের জীবনও। ওই প্রেশারের মাপুনিয়া টার্মিটার তাড়াতাড়ি হুজুরি মুজি নাই, ডাক্তার আইয়ে কাজে নাই টেস্ট করছে, নারী কিছু নাই। পটুয়াখালী সদর উপজেলার মৌকরণ ইউনিয়নের শ্রীরামপুর বাজার মসজিদে ইমামতি করতেন আতাউল্লাহ। মাসে সম্মানী পেতেন মাত্র ৭,০০০ টাকা। এই সামান্য আয় দিয়ে চলত তার সংসার। দেখাশোনা করতেন বৃদ্ধ মায়ের, স্ত্রী ও ২ ছোট্ট সন্তানের দায়িত্ব ছিল তার কাঁধে। পাশাপাশি মাদ্রাসায় কাজ করে বাড়তি কিছু আয় করার চেষ্টা করতেন। অভাব ছিল, কষ্ট ছিল, তবুও স্বপ্ন ছিল পরিবারের মুখে একটু হাসি ফোটানোর। কিন্তু সেই স্বপ্ন পূরণের আগেই থেমে গেল তার জীবন। এবং উনি খুবই ভালো মানুষ, যার জন্য আমরা সবাই বাজারে ব্যথিত, ইমাম ওলামা সহ বাজার ব্যবসায়ীরা। এখানে যত এলাকার লোকজন সবাই তার পিছনে নামাজ পড়ছে এবং ছেলে হিসাবে ভালো, ইমাম হিসাবে ভালো, তারপর খুতবা নিজে মুখস্থ পড়তে। গত ১৭ আগস্ট ভোরে ফজরের সুন্নত নামাজের ২য় রাকাত সেজদায় যান আতাউল্লাহ। সেই সেজদা আর ভাঙেনি। মসজিদেই আকস্মিকভাবে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। একটি মুহূর্তেই যেন নিঃস্ব হয়ে যায় তার পরিবার। সরেজমিনে দেখা যায় জরাজীর্ণ একটি ঘরই বসবাস পরিবারের। বাবার মৃত্যুর শোক কি সেটুকু বোঝার বয়স হয়নি ৬ মাস ও ১.৫ বছরের ২ শিশুর। বাবার মরদেহের পাশে কখনো চাচাতো দাদার কোলে, কখনো স্বজনদের কাছে নির্বাক বসেছিল তারা। আর ঘরের একপাশে ছেলের শোকে বারবার কান্নায় ভেঙে পড়ছেন বৃদ্ধ মা। আতাউল্লাহর বাবা অনেক আগেই মারা গেছেন। বাবার একমাত্র সন্তান হিসেবে পরিবারের দায়িত্ব এসে পড়েছিল তার কাঁধেই। নিজের কষ্টের কথা কাউকে না বলে মসজিদে ইমামতি ও মাদ্রাসার কাজ করে কোনোভাবে সংসার চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু আজ সেই মানুষটিই নেই। বন্ধ হয়ে গেছে পরিবারের একমাত্র নিয়মিত আয়ের পথ। আতাউল্লাহ আজকে যে মারা গেছে, আতাউল্লাহ আমার ভাতিজা, আর 2টা বাচ্চা আছে, একটা 2.5 বছর আর একটা বয়স 6-7 মাস। পারিবারিকভাবে তাদের অবস্থা খুব খারাপ। ঘর দুয়ার আপনারা তো দেখলেন, ঘরের অবস্থা, ঘর নাই বললেই চলে, ছাপড়া দিয়ে আছে। চাচার কণ্ঠে তখন অসহায়ত্ব, নিজেরাও সচ্ছল নন। তাই ইচ্ছে থাকলেও আতাউল্লাহর পরিবারকে দীর্ঘমেয়াদে সহযোগিতা করার সামর্থ্য নেই। তবুও সামনে যে 2টি ছোট্ট জীবন আর একজন অসহায় বৃদ্ধা, তাদের ভবিষ্যতের চিন্তাই এখন সবচেয়ে বড় দুশ্চিন্তা। স্থানীয়দের কাছে আতাউল্লাহ শুধু একজন ইমাম ছিলেন না, ছিলেন সহজ সরল শান্ত স্বভাবের একজন মানুষ। প্রায় 1.5 বছর ধরে শ্রীরামপুর বাজার মসজিদে ইমামতি করায় মুসল্লিদের সঙ্গে গড়ে উঠেছিল গভীর আন্তরিক সম্পর্ক। তার আকস্মিক মৃত্যুর খবরে শোক নেমে এসেছে পুরো এলাকায়। সবার কাছে দোয়া চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওনাকে জান্নাতে সুউচ্চ মাকাম দান করেন, এবং তার রেখে যাওয়া যে সন্তান 2 জন আছে, আল্লাহ তাআলা যেন তাদেরকে দুনিয়ায় কামিয়াবি দান করেন, আখিরাতেও কল্যাণ দেন। একজন ইমামের মৃত্যুতে থেমে গেছে শুধু একটি জীবন নয়, থেমে গেছে একটি পরিবারের বেঁচে থাকার অবলম্বনও। আজ যে 2 শিশু বাবার হাত ধরে হাঁটার বয়সে, তারা বড় হবে বাবার স্নেহ ছাড়াই। যে বৃদ্ধ মা শেষ বয়সে ছেলেরাই একটু নিশ্চিন্তে থাকার স্বপ্ন দেখেছিলেন, তার সামনে এখন অনিশ্চিত ভবিষ্যৎ। আর যে স্ত্রী স্বামীর সামান্য আয়ে সংসার সামলে রেখেছিলেন, তিনিও এখন 2 সন্তানকে নিয়ে দাঁড়িয়ে আছেন অসহায় এক বাস্তবতার সামনে।